আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আলোচনা করব 6টি আমলের বিনিময়ে জান্নাতের ওয়াদা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমাকে 6টি আমলের ওয়াদা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা দেব। সুবহানাল্লাহ। নাম্বার 1, সর্বদা সত্য কথা বলা। 2 নম্বর হলো যথাসম্ভব প্রতিশ্রুতি রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করিও না, যদি আপনার কাছে কেউ আমানত রাখে এটা খেয়ানত করিও না। 4 নম্বর হলো লজ্জাস্থানে হেফাজত করা। 5 নম্বর হলো দৃষ্টি শক্তি নিচে রাখা, আপনার চোখের দৃষ্টি নিচে রাখা, কোনো বেগানা মহিলা দিকে না তাকানি বা হারাম কাজের দিকে না তাকানি। 6 নম্বর হলো জুলুম করা হইতে বিরত থাকা, জুলুম না করা, আপনার অধীনস্থ যারা আছে তাদের উপর জুলুম না করা। এই 6টা কাজ যে করতে পারবে নবীজি তাকে বেহেশতে নেওয়ার ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা এই 6টা সম্পর্কে কিছু ব্যাখ্যা জানব। সত্য কথা বলা, প্রতিশ্রুতি পালন করা, আমানত, এই 3টি বিষয়ের সম্পর্ক আল্লাহ এবং বান্দার উভয়ের সাথে। আল্লাহ সম্পর্কে সত্য কথা বলার কথা হইল আল্লাহ পাকে তাওহীদের স্বীকার করা এবং খালেস অন্তরে কালেমা পড়া। মুখে মুখে কালেমা তাওহীদ পড়া আর অন্তরে তা অস্বীকার করা হইল সবচেয়ে ঘৃণিত মিথ্যা ও মুনাফিকি। বান্দা সম্পর্কে সত্য কথা বলার স্বাগত হইল সত্য কথা বলিতে যাহা বুঝি তাহাই বাস্তবের পরিপন্থী কথা বলার মিথ্যা, মিথ্যা কোনোভাবেই বৈধ নয়। অনুরূপভাবে আল্লাহর সাথে প্রদত্ত প্রতিশ্রুতি পালন হইল রুহের জগতে মানুষ আল্লাহকে প্রতিপালক হিসাবে স্বীকার করিয়া তাহার অনুগত থাকার প্রতিশ্রুতি প্রদান করিয়াছিল। এই প্রতিশ্রুতি পালন করা জরুরি ও ফরজ। বান্দার সাথে প্রদত্ত প্রতিশ্রুতি পালন হইল যদি একজন অপর জনের সাথে কোনো কিছুর প্রতিশ্রুতি দেয় তাহলে তাহা পুরা করা জরুরি। আল্লাহ পাক মানুষকে ঈমান গ্রহণের জন্য এবং তাহার নির্দেশিত আহকাম ও প্রদত্ত দায়িত্ব পালন করার জন্য আদেশ করিয়াছেন। এই সব কিছু আল্লাহর আমানত। অনুরূপভাবে এক বান্দা অপর বান্দার কাছে হেফাজতের জন্য কোনো সম্পদ রাখে বা কোনো গোপনীয় কথা বলে, এগুলি আমানত। উভয় প্রকার আমানতের হেফাজত করা বান্দার জরুরি। এই জন্য আমরা 6টি জিনিস আমল করব, তাহলে আমাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের ওয়াদা রয়েছে। এই জন্য আমরা প্রত্যেকেই এই জিনিসগুলো আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন।